এবার শিলিগুড়ির দিকে নজর রাখবো। শিলিগুড়িতে বিরিয়ানি খেতে গেছেন, কিন্তু গিয়ে দেখলেন সেই বিরিয়ানিতে পোকা। ঠিক এমনই ঘটনা ঘটেছে শিলিগুড়িতে। তাই ক্রেতার অভিযোগে সেখানে খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা সেখানে যান। তারপর কি হলো সরাসরি চলে যাব, আমার সঙ্গে পার্থ প্রতিম রয়েছে। পার্থ, তারপর ঠিক কি হলো? গত পরশুর ঘটনা, শিলিগুড়ির লেকটাউনে যে নামি বিরিয়ানির দোকান, প্রায় 5-6 বছর ধরে সেটা চলছে, কিন্তু সেখানে গত পরশু যখন সেই পাশেরই পাড়ার এক ভদ্রলোক যখন বিরিয়ানি নিয়ে যান, বেশ কয়েক প্যাকেট নিয়ে তিনি বাড়িতে যান এবং বাড়িতে গিয়ে যখন খাওয়ার জন্য প্যাকেট খুলছেন তখন দেখে মাংসের মধ্যে পোকা ঘুরে বেড়াচ্ছে। তারপরে সে তৎক্ষণাৎ দোকানে আসে, কিন্তু দোকানদাররা সেটা অস্বীকার করে। দোকানদারদের দাবি ছিল যে এই বিরিয়ানির মধ্যে কোনো পোকা নয়, মাংসের মধ্যে হয়তো পোকা, এটা কিন্তু তারা কেন দেখেনি। নিয়ে দুই পক্ষের মধ্যে তর্ক বচসা বিবাদ বাঁধে এবং তারপর থেকে এনজিপি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিরিয়ানি দোকানের বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায়, কিন্তু স্পেসিফিক কোনো কমপ্লেন না হয়, এখনও পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করেনি। কিন্তু অভিযোগ চলে যায় এবং তার প্রেক্ষিতে কিন্তু আজ সেখানে জলপাইগুড়ি থেকে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা দপ্তরের এক প্রতিনিধি দল তারা আসে, স্থানীয় এনজিপি থানা পুলিশকে সঙ্গে নিয়ে এই দোকান খুলে পুরো বেশ সেখানকার থেকে বিরিয়ানির নমুনা সংগ্রহ করে এবং কীভাবে এখানে বিরিয়ানি তৈরি করা, তো গোটা বিষয়টি তারা খতিয়ে দেখে এবং এই নমুনা যেটা সংগ্রহ করে সেটা ল্যাবরেটরিতে পাঠানো হবে। তার নমুনা রিপোর্ট আসার পরে তো কি এখন কি করবেন ম্যাম? কি আগে কি মানে ইচ্ছা আছে আপনাদের এটা নিয়ে? আমাদের অফিস থেকে জানানো হবে। বাকি যাকে শুনেছে শিলিগুড়িতে ভুড়ি মানে প্রচুর পরিমাণে এখন দোকান আছে, প্রচুর দোকান। সেখানে কি দেখভাবে দেখছেন ওগুলোকে? কিছুক্ষণ আগে এখান থেকে আমার মিসেস মটন বিরিয়ানি নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে সেটা আমার বাচ্চা বৌদি ওনারা খাচ্ছিল। খেতে খেতে দেখছে যে ওর মধ্যে সাদা সাদা পোকা বেরোচ্ছে। এবার পোকাগুলোও জানতো, তো সাথে সাথে বমি করে ওনাদের অবস্থা একটু খারাপ আছে। আমরা এসে এখানে জানালাম, ওনারা কিছুতে মানতেই চাইছে না, বলছে এটা নাকি মাংসওয়ালার দোষ। এরা বাসি খাবার, এরা বাসি না, 100% এরা পচা মাংস দিচ্ছে। আমরা বিষয়টা নিয়ে তদন্ত করে দেখছি কোথায় হয়েছে, কেন হলো, কিভাবে হলো। অনেক অসাধু ব্যবসায়ী আছে, এটা তো শুধু একটি ব্যবসায়ীর বিষয় নয়। অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা সে ঠিকঠাক গুণগত মান বজায় না রেখে তারা এই ধরনের কাজ করছেন। তাদের বিরুদ্ধে আইনের যা প্রভিশন আছে, কঠিন শাস্তি তাদের হবে। এই বিরিয়ানির সাথে ড্রাগ মেশানো হয় এবং মানুষকে খাইয়ে সেই ড্রাগে অ্যাডিক্ট করা হচ্ছে। ফুড কন্ট্রোল অফিসারদের বা যারা আধিকারিক আছে তাদের অবিলম্বে এই বিরিয়ানির দোকানগুলোর উপরে বিশেষভাবে নজরদারি করা উচিত। ফের ভাঙন ভয়, এবার ভাঙন ভয় সন্দেশখালীতে। সন্দেশখালীর কলাগাছি নদীর তালতলাতে ভাঙন, যেখানে হু হু করে জল ঢুকছে। দেখুন, হু হু করে গ্রামে জল ঢুকছে। বাঁধের ভাঙনে 10টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা। সরাসরি চলে যাব, অনুপম রয়েছে আমার সঙ্গে। অনুপম, এত ভয়াবহ অবস্থা, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? দেখো, এই যে সন্দেশখালীর কলাগাছি নদীর যে তালতলা এলাকার, এই তালতলা এলাকার নদীর বাঁধ যে ভাঙতে পারে এই আশঙ্কা কিন্তু গতকাল আমরাই করেছিলাম। তার কারণ গতকাল আমরা দেখিয়েছিলাম যে এখানে বড় ধস নেমেছে এবং ফাটল হয়েছে, যে কারণে কিন্তু এলাকার মানুষ এবং আমরা কিন্তু আশঙ্কা করেছিলাম যে যখন তখন বড় বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে, যখন তখন বাঁধ ভেঙে প্লাবিত হতে পারে। এবং সেই ঘটনায় কিন্তু আজকে একদম বাস্তবে রূপ নিল। এখানে যে কলাগাছি নদীর যে তালতলা এলাকা, সেখানে প্রায় 40 থেকে 50 ফুট নদীর বাঁধ কিন্তু ভাঙলো এবং প্রায় 10টি গ্রামে কিন্তু জল ঢুকছে। একদিকে যেমন ফসলের ক্ষতি হচ্ছে, তেমন মাছের ভেড়ি ক্ষতি হচ্ছে এবং বেশ কয়েকটি পরিবার, বেশ কয়েকশো পরিবার কিন্তু এলাকা গ্রাম ছাড়া, তাদেরকে ফ্লাড সেন্টারে তোলা হয়েছে এবং কিছু মানুষ পরিবার তারা নিজের আত্মীয় স্বজনের বাড়িতে চলে গেছে এবং এলাকায় কিন্তু এখন পুরো জলমগ্ন। যদিও ঘটনাস্থলে ইরিগেশন দপ্তরের আধিকারিকরা এবং সন্দেশখালীর যে বিধায়ক সুকুমার মাহাতো তিনিও সেখানে গিয়ে পৌঁছিয়েছেন এবং ইরিগেশন দপ্তরের থেকে পক্ষ থেকে জল নামা, জোয়ার ভাটা লেগে যাওয়ার পরে কিন্তু আবার বাঁধ মেরামতের কাজ শুরু করেছে। তবে কত দ্রুততার সঙ্গে এই বাঁধ মেরামত হয়েছে এদিকে কিন্তু অবশ্যই নজর থাকবে আমাদেরও। অনুপম, গোসাবা, সেখানে নদী বাঁধ মেরামতের তৎপরতা। নদী বাঁধ মেরামতি সেচ দফতরে যে ছবি আপনারা দেখছেন, গোসাবার ছবি। সরাসরি চলে যাব, অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, এই বাঁধ মেরামতের ফলে তো বড়সড় ক্ষতি থেকে রক্ষা বলাই যায়।
একদম ঠিক। দেখো সমস্যা হচ্ছে সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় যে গোসাবা, সেই গোসাবায় কিন্তু শোনা যায় প্রায় 300 ফুট নদী বাঁধে আচমকায় কিন্তু সকালবেলায় স্থানীয় মানুষজন বা গ্রামবাসীরা তারা দেখতে পায় যে এই নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। এরপরে কিন্তু খবর পায় প্রশাসন, ব্লক প্রশাসন। খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি তারা সেচ দপ্তরকে জানায়। সেচ দপ্তরের পক্ষ থেকে সেখানে কিন্তু তড়িঘড়ি সেখানে জেসিবি দিয়ে এবং সেখানকার মাটি কেটে নতুন ভাবে আবার মাটি দিয়ে সেই হচ্ছে নদী বাঁধ কিন্তু মেরামতি কাজ হাত লাগিয়েছে। তবে এই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছে এলাকার মানুষজন। গত কয়েকদিন আগে যে অমাবস্যা ভরা কোটাল, সেই কোটালের প্রভাব এতটাই পড়েছে সুন্দরবনের এই যে হচ্ছে নদী বেষ্টিত এলাকায়। সেখানে কিন্তু দীর্ঘদিন ধরে মানুষের একটা দাবি উঠে আসছিল যে নদী বাঁধকে কিন্তু কংক্রিটের নদী বাঁধ করতে হবে। মাঝে মাঝে কখনো আমপান প্রাকৃতিক দুর্যোগের মতন হচ্ছে ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু যথেষ্ট আতঙ্কে থাকে এবং এই ঘটনায় কিন্তু এলাকার গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কে ছিল। কারণ নদী বাঁধ ভেঙে গেলে, গ্রামে জল ঢুকে গেলে কৃষিজাত দ্রব্য এবং কৃষির জমি থেকে শুরু করে মাছের ক্ষেত সম্পূর্ণ কিন্তু জলে চলে যেত, তাদের কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হতো। তবে হচ্ছে পঞ্চায়েত সমিতির সহকারী হচ্ছে সভাপতি কৈলাস বিশ্বাস, তিনিও কিন্তু ঘটনার খবর পেয়ে সেখানে যান এবং সেখানে গিয়ে হচ্ছে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেন। একেবারেই সেই ছবি আমরা দেখলাম। ধন্যবাদ অনুপ। দুয়ারে রিপোর্টারে গাইঘাটার খবরের দিকে নজর রাখবো। গাইঘাটায় এসিতে লুকিয়ে সাপ। গাইঘাটা সোনাটিকারি এলাকার ঘটনা। এসি চালাতেই বিকট শব্দ, তারপরেই উদ্ধার হয় সাপ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, কটা সাপ উদ্ধার হয়েছে এবং তার মানে এখানেই সাপ ছিল এতদিন ধরে? কারণ রিসেন্ট যেহেতু শীতকাল গেল, শীতকালে সবাই এসি বন্ধ থাকে। একদমই। দেখো তমশ্রী, উত্তর 24 পরগনার গাইঘাটার পূর্ব সোনাটিকারির ঘটনা এটি। সুব্রত দাস নামে এক ব্যক্তির বাড়িতে গতকাল তারা এই গরম পড়ায় প্রথমবার এসি চালিয়েছিল। এসি চালাতেই বিকট আওয়াজ পায়। তারা এসি বন্ধ করে দেওয়ার পরে হঠাৎ করে একটি সাপের লেজ তারা দেখতে পায়। তারপরেই কিন্তু বেসরকারি সংস্থাকে তারা খবর দিয়েছিল। প্রাথমিকভাবে গতকাল 2টো সাপ উদ্ধার করেছিল সেই এসির মধ্যে থেকে, এবং আজ সকালে আবারও সেই এসির মধ্যে 3টে একটা সাপ দেখতে পায় স্থানীয় ওই বাড়িরই বাসিন্দারা, এবং তারপরেই আবারও খবর দেওয়া হয় এই বেসরকারি সংস্থাকে। তারা এসে আজ আবার সেখান থেকেই 3টে সাপ উদ্ধার করেছে। অর্থাৎ এই এসির মধ্যে থেকে মোট 5টি সাপ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে এই বেসরকারি সংস্থা যারা এই সাপগুলি উদ্ধার করেছে তাদের ধারণা যে এই সাপগুলি এখানে পোকামাকড় খাবার জন্য দীর্ঘদিন ধরে বাসা বেঁধেই এখানে ছিল। অর্থাৎ এই যে শীতকালে দীর্ঘদিন এসি ব্যবহার করা হয়নি, সেখানেই সাপ বাসা বেঁধেছিল এবং সেখান থেকে সাপ উদ্ধার হয়। যথেষ্ট রকম আতঙ্কিত হয়ে পড়েছিল বাড়ির বাসিন্দারা। কারণ একটা দুটো নয়, 5টা সাপ উদ্ধার হয়েছে এসি থেকে। ধন্যবাদ। হাওড়ার মালি পাঁচঘড়ায় সেখানে ভ্যাটে শিশুর দেহ উদ্ধার। শালকিয়ায় জিটি রোডের ধারে ভ্যাট থেকে উদ্ধার হয়েছে দেহ, শিশুর দেহ উদ্ধার হয়েছে। সরাসরি চলে যাব, দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, এখনো পর্যন্ত তদন্তে কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত পুলিশ, হাওড়া সিটি পুলিশের তরফ থেকে লাগানো যে জিটি রোডের ওপর সিসিটিভি, সেই সিসিটিভি নজরদারি করে কে বা কারা এইভাবে ফেলে গেল একটি প্লাস্টিক বন্দি করে প্রায় সদ্যজাত শিশুকে 3 থেকে 4 দিন আগে সেই ভ্যাটের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। আমরা জানি বেলগাছিয়া ভাগাড় কাণ্ডের পর সেখান থেকে ভ্যাট পরিষ্কারগুলি করা নিয়ে একটা সমস্যা চলছিল। ফলে সেই সুযোগ নিয়েই কিন্তু ভ্যাটের মধ্যে এই প্যাকেটজাত অবস্থায় সেই সদ্যজাত শিশুকে খুন করে কার্যত ফেলে রেখে দেওয়া হয় এবং সেটি পচন ধরে। আজকে সকালে যখন ভ্যাট পরিষ্কারের সময় অবশ্যই এই পুরো কর্মীরা তারা দেখতে পায়। তারপরেই মালিপাঁচঘড়া থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। কে বা কারা ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। বেশ।